আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। তো আজ হচ্ছে চতুর্থ রোজা। সকাল থেকে আমি আমার ব্লগটি শুরু করেছি। তো সকালে ঘুম থেকে ওঠার পর ভাবলাম গাছে আগে পানি দিয়ে নেই, পরে কাজে ব্যস্ত হয়ে যাব। আর এই সাইডে কিছু ঘুঘু পাখি রয়েছে। বাহিরে কনস্ট্রাকশন কাজ চলছে, এজন্য বারান্দায় খুব শব্দ হচ্ছে। আর আজকে আমি ইফতারে তৈরি করব রাঁধুনি হালিম মিক্স। এটা তৈরি করা খুব সহজ। প্যাকেটে গায়ে সব নিয়ম কানুন লেখা থাকে। তো আমি যেহেতু এটা আজকে ইফতারের জন্য তৈরি করছি, আর আমি আজকে মেনলি শেয়ার করব নান রুটি রেসিপি। আর এটা তেমনভাবে শেয়ার করছি না। তো ডালগুলো প্যাকেটে যে ডালগুলো ছিল সেগুলো আমি ঢেলে ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখন বাজে হচ্ছে সময় দুপুর 12টা। আর অনেকক্ষণ ভিজিয়ে রাখলে হয় কি যে খুব তাড়াতাড়ি ডালগুলো সিদ্ধ হয়ে যায়। এজন্য আমি একটু আগে থেকেই ডালগুলো ভিজিয়ে রাখছি। তো এগুলো ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা সাইডে রেখে দিব। আর আমি ইফতারের জন্য সেই সাথে তৈরি করছি লাচ্ছা সেমাই তৈরি করব। তো এজন্য দুধ গরম করে নিচ্ছি। তো দুধটা জাল করে আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আর ঢেলে আমি একটু হালকা ঠান্ডা করে নেব। লাচ্ছা সেমাইটা একটু হালকা ঠান্ডা করার পর দিতে হয়। একদম গরম অবস্থায় দিলে কিন্তু সেমাইটা একদম গলে যাবে। তো কিছু গরম মশলা দিয়েছিলাম, সেগুলো তুলে নিচ্ছি। আমি গরম মশলা এনেছি, বাট কিন্তু মশলাটা এখনও তৈরি করতে পারিনি সময়ের জন্য। তো এখানে আমি একটি লাচ্ছি সেমাই প্যাকেট নিয়েছি। তো সবটুক দেব না, অল্প করে তৈরি করছি। একটু পাতলা রাখবো। একদম ঘন করে দিলে কিন্তু একদম ঘন হয়ে যাবে, শুকিয়ে যাবে। তো কিছু কিশমিশ আমি দিয়ে দিচ্ছি। আর একটু ঠান্ডা হলেই কিন্তু মিষ্টি খাবার খেতে ভালো লাগে। তো যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে আমার পাশে থাকবেন। আমি নান রুটি তৈরি করব হালিম দিয়ে খাওয়ার জন্য। তো সেজন্য এখানে আমি আটা নিয়েছি, 3.5 কাপ পরিমাণ আটা দিচ্ছি আমি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখানে দিয়ে দিব 4 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি আমি। এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, 2 চা চামচ দিলাম গুঁড়ো দুধ। আর ইস্ট দেব। নান রুটি তৈরি করতে ইস্টটা অবশ্যই লাগবে। ইস্ট আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। যদি 8টা নান রুটি তৈরি করতে চান তাহলে এখানে 4 কাপ পরিমাণ নিতে হবে। আমি 8টা তৈরি করব না, সেজন্য আমি 3.5 কাপ নিলাম। তো আমার 6-7টা হবে এখানে। আর দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ তেল। সয়াবিন তেল ইউজ করেছি আমি এখানে। আর সমস্ত উপকরণ ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আর এখন দিচ্ছি হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু হালকা কুসুম গরম হতে হবে, একদম বেশি গরম হতে দেওয়া যাবে না, এবং নর্মালটাও দেওয়া যাবে না। তো ভালোভাবে মেখে যখন দেখুন দেখা যাবে পাত্র গায়ে থেকে আটাটা উঠে আসছে, তখন বোঝা যাবে যে হয়ে গেছে মাখা। তো একটু তেল হাতে নিয়ে আমি ডোটা মেখে রেখে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আমি 1.5 থেকে 2 ঘন্টার জন্য। একটু আগে থেকে তৈরি করে রাখলাম। আর এখানে আমি গরু মাংস ঘরোয়া মশলা দিয়েছি কিছুটা। এখন হালিমের যে মশলাটা ছিল সেটা দিয়ে দিব। ঘরোয়া মশলা বলতে আমি এখানে দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি, আর হচ্ছে কিছুটা হলুদ আর মরিচের পাউডার দিয়েছি, যাতে হালিমের কালারটা আরেকটু ভালো আসে।
তো হালিমের যে মশলাটা ছিল সেটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আর মাংসটা এদিকে কষানো হচ্ছে, এই ফাঁকে আমি জুস তৈরি করে নেব তরমুজের। তরমুজ কেটে নিচ্ছি তরমুজ জুস তৈরি করার জন্য। আর যেহেতু ইফতারে বেশি সময় বাকি নেই, সব কিছুই একটু তাড়াতাড়ি গুছিয়ে নিতে হবে। আসলে কাজ করতে করতে কিভাবে যে সময় চলে যায় বোঝাই যায় না। তো আমি ব্লেন্ডারে জুস তৈরি করেছি, এখন ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। তো ভালোভাবে ছেঁকে আমি এখানে কিছুটা বরফ দিয়ে রেখে দেব একটু ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য। আর কিছুটা চিনি দিয়ে দিচ্ছি আমি, যেহেতু তরমুজ কিন্তু এমনিতেই মিষ্টি, তো সামান্য আমি দিচ্ছি চিনি। আর এদিকে আমার হালিমটা হয়ে গেছে, আমি যেই ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি, গরম পানি দিয়েছিলাম, অনেকক্ষণ রান্না করেছি। তো এরপর কিন্তু এখন হালিমটা হয়ে গেছে, কি সুন্দর কালার এসেছে একটু ঘরোয়া মশলা দেওয়াতে। তো সিদ্ধ হয়ে গেছে, এখন যে এগুলো ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরো ঘন হয়ে যাবে। তো আমি এখন এটাকে নামিয়ে রাখবো। আর এদিকে আমার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে 2 ঘন্টায়। আমি একটু আগে থেকে তৈরি করেছি, যার কারণে একটু সময় নিয়ে যাতে রাখা যায়। তো এখন এটা আবার ভালোভাবে একটু মেখে নেব। ভালোভাবে মেখে আমি যে নান রুটির যে সাইজটা আছে সেগুলো আমি করে নেব। তো এভাবে আমি এক এক করে ডোটা থেকে নান রুটির শেপগুলো করে নিচ্ছি। তো ছোট বা বড় নিজের ইচ্ছে অনুযায়ী সাইজ করে নেওয়া যাবে। তা আমি মিডিয়াম সাইজেই করছি, নর্মাল যে সাইজটা থাকে নান রুটি সেই সাইজেই করছি। এভাবে গোল করে হাতের মাধ্যমে গোল করে হালকা একটু আটা দিয়ে আমি বেলে নেব। আর অনেকটা পাতলা করা যাবে না, আবার বেশি মোটাও রাখা যাবে না। তা আমি বেলছি, দেখে নিন। রুটি থেকে একটু মোটা রাখতে হবে, আমরা যেরকমটা খাই নান রুটি সেরকম। তো একটি আমি বেলে দেখাচ্ছি, আর বাকিগুলো আমি ভাজবো আর সেই সাথে বেলবো। এই যে এরকম হবে। একটি ফ্রাই প্যান বসিয়েছি, দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। একটা সাইড হালকা হয়ে আসলে আমি উল্টিয়ে দেব। তো চারো সাইডটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। আর নান রুটি অবশ্যই কিন্তু তাওয়াটা গরম হয়ে আসার পর চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। অল্প আঁচে, মিডিয়াম আঁচে ভাজতে হবে। চুলার আঁচটা বেশি বাড়ানো থাকলে দেখা যাবে উপর দিয়ে কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো উপরে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, এটা দেখতে অনেকটা ভালো দেখা যাবে আর একটু ফ্লেভার আসবে, সেজন্য এটা না দিলেও চলবে। তো ডোটা কিন্তু ভালোভাবে মাখা হলে আর বানানোটা কি বেলাটা কিন্তু ঠিক মতন হলে এভাবে সুন্দর ফুলে উঠবে। সুন্দর এমনিতে একা একা ফুলে যাবে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলে গেছে। তো চারোটা সাইড এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। যারা আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিবেন সেই সাথে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একটু ধনিয়া পাতা দিচ্ছি। হয়ে গেল,
এখন তুলে নিচ্ছি। তো এইভাবে এক এক করে আমি সবগুলো নান রুটি ভেজে নেব। তো হয়ে গেল নান রুটি তৈরি, অনেকটা সফট হয়েছে আর দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে। আর হালিম দিয়ে খেতে কিন্তু ভালো লাগে নান রুটি, পরোটাও খাওয়া যায়। তো আমি আজকে নান রুটি তৈরি করেছি। আর হালিমটাও আমার এদিকে হয়ে গেছে। হালিম আমি একটি সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি আর উপরে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেগুলো দিয়েছি, শসা দিয়েছি, এখন কাঁচামরিচ দিচ্ছি আর কিছুটা ধনিয়া পাতা দেব। তো এক প্যাকেট হালিমে কিন্তু অনেক ভালোই পরিমাণ হয়। আর এদিকে লাচ্চা সেমাইটা ঠান্ডা হয়ে গেছে, নান রুটিটা রেডি। আর আমি এই ছিল আমাদের আজকের ইফতার। আলহামদুলিল্লাহ, রিজিকে যা ছিল। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।